আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আমরা বলি দাবার অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় ভেবে চিনতে। আর তার চেয়েও বড় জটিল ভোটের অঙ্ক। সামনে থাকে অনেক প্রার্থী, অনেক দল, থাকে অনেক মত, গোত্র আর আঞ্চলিক নানা ফ্যাক্টর। আর এসবই নির্ধারণ করে নির্বাচনে জয় পরাজয়ের জটিল সব সমীকরণ। আজ আমরা ঠাকুরগাঁওয়ের 3টি এবং রাজবাড়ির 2টি আসনের ভোটের হিসাব মিলিয়ে দেখব। শুরুতেই ঠাকুরগাঁওয়ের আসনগুলো নিয়ে কথা বলবো। ঠাকুরগাঁও 1 আসন, এটি সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে ভোট করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই আসনে দুবার জিতেছেন। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত যে 5টি নির্বাচন, তার মধ্যে বাকি 3বার আওয়ামী লীগ জিতেছে। এবারও মির্জা সাহেব এখানকার বিএনপির প্রার্থী। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে এখানে ভোট করছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমরা যদি একটু ঠাকুরগাঁও 1 আসনের ভোটের হিসাবটা দেখি, এখানে মোট ভোটার 5,04,838 জন এবং এখানে নারী ভোটার সংখ্যা বেশি, 2,53,600 এবং পুরুষ ভোটার এখানে 2,51,196। এখানে তৃতীয় লিঙ্গের মোট 4 জন ভোটার আছেন। এছাড়া 2008 সালের পরে ভোটার হয়েছেন সেই সংখ্যাটা 1,77,161, যারা প্রথমবারের মতো এবার কোনো ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনে ভোট দিতে চলেছেন। তরুণ ভোটারদের এই সংখ্যাটা মোট ভোটারের প্রায় 35%। ঠাকুরগাঁও 2 আসনটা একটু দেখব। বালিয়াডাঙ্গি, হরিপুর এবং রানী শংকৈল উপজেলার 2টি ইউনিয়ন, বালিয়াডাঙ্গি পুরাটা এবং এই 2টি উপজেলার 2টি ইউনিয়ন নিয়ে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ড্যাবের সাবেক মহাসচিব ডাক্তার আব্দুস সালাম, তিনি ভোট করছেন বিএনপির পক্ষে এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী এখানে ঢাকা কলেজের সাবেক ভিপি এবং সাবেক সংসদ সদস্য জেড মুর্তজা চৌধুরী তুলা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এখানে মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম। জাতীয় পার্টির নুরুন্নাহার বেগম, তিনিও এখান থেকে ভোট করছেন। এই আসনটি একসময় কমিউনিস্ট নেতা এবং পরে আওয়ামী লীগে যোগ দেয়া দবিরুল ইসলাম নিজের করে নিয়েছিলেন। তিনি এখানে বেশিরভাগ সময় জিতেছেন। শুধুমাত্র 1996 সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি প্রার্থী এখানে জিতেছিলেন। তাছাড়া সবসময় দবিরুল ইসলাম জিতে এসেছেন। যদি একটু ভোটের হিসাবটা দেখি, ঠাকুরগাঁও 2 আসনে মোট ভোটার 3,36,177। এখানে নারী ভোটার 1,63,000, পুরুষ ভোটার 1,73,000। এখানে 2008 সালের পরে মোট ভোটার হয়েছেন যারা তরুণ ভোটার, প্রথমবারের মতো এবার কোনো ফ্রি ফেয়ার ইলেকশনে ভোট দিতে চলেছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বা একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। সেই সংখ্যাটা 1,71,839 এবং এটি মোট ভোটারের প্রায় 35%। ঠাকুরগাঁও 3, এই আসনটি পীরগঞ্জ এবং রানী শংকৈল উপজেলা নিয়ে গঠিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোহাম্মদ জাহিদুর রহমান এখানে মনোনয়ন পেয়েছেন, তিনি এখান থেকে নির্বাচন করছেন। জাতীয় পার্টির এখানকার 2বারের সংসদ সদস্য মোহাম্মদ হাফিজ উদ্দিন, তিনি নির্বাচন করছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের মোহাম্মদ মিজানুর রহমান, তিনিও এই আসনের প্রার্থী। এই আসনে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত নির্বাচনে 2বার আওয়ামী লীগ জিতেছে, 2বার জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের জোট, আর 1বার বিএনপি জিতেছে। আমরা যদি ভোটের হিসাবটা একটু দেখি, মোট ভোটার 3,60,458, পুরুষ ভোটার এখানে নারী ভোটার 1,77,000, পুরুষ ভোটার 1,82,600। 2008 সালের পরে ভোটার হয়েছেন তরুণ ভোটার বলছি যাদের, তাদের সংখ্যাটা 1,23,946, এটা মোট ভোটারের প্রায় 34%। আমরা ঠাকুরগাঁওয়ের এই মুহূর্তের মাঠের খবর জানবো। এই 3টি আসনের ভোটের হিসাব দেখছিলাম। এই মুহূর্তের ভোটের চালচিত্রটি দেখে নেই। সহকর্মী তানভীর হাসান তানু যুক্ত হচ্ছেন ঠাকুরগাঁও থেকে। তানু, একটু বলবেন যে এই যে 3টি আসন, এই 3টি আসনের এই মুহূর্তের ভোটের হিসাবটা কিরকম, বিশেষ করে ঠাকুরগাঁও 1 যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন করছেন, সব মিলিয়ে মাঠের পরিস্থিতি কি? আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে জানা রাখি ঠাকুরগাঁও সংসদীয় আসন 3টি, ঠাকুরগাঁও 1, ঠাকুরগাঁও 2, ঠাকুরগাঁও 3। তফসিল ঘোষণার পর থেকে কিন্তু আমি বিভিন্ন সাধারণ মানুষ, কৃষক, কিষানী থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে কথা বলেছি, মানুষের দ্বার প্রান্তে গিয়েছি তথ্য সংগ্রহের জন্য।
মাঠ পর্যায়ে আমি যে তথ্যগুলো সাধারণ মানুষকে বলেছি যে ঠাকুরগাঁয়ে যে সামাজিক সমস্যাগুলো বিভিন্ন রকম অর্থনৈতিক থেকে শুরু করে উন্নয়ন নানা বিষয়গুলো নিয়ে তারা কিন্তু কথা বলছেন। অপরদিকে সাধারণ যে মানুষগুলো যে ভোটারগুলো সেগুলো কিন্তু ঠাকুরগাঁয়ের উন্নয়ন থেকে শুরু করে নানা বিষয়গুলোর জন্য কিন্তু প্রত্যাশা চেয়ে আছে প্রার্থীদের কাছ থেকে। অপরদিকে প্রার্থীরা কিন্তু তফসিল ঘোষণার পরে বিভিন্ন রকম উত্থান বৈঠক পূর্ণ বৈঠক থেকে শুরু করে পথসভার মধ্যে ভোটারদেরকে আশ্বস্ত করেছেন তাদের ঠাকুরের যত দাবি দেওয়া রয়েছে এইসব দাবি দেওয়াগুলো তারা পূরণ করবেন, এই কথাগুলো কিন্তু প্রার্থীরা বলেছেন। যেহেতু ঠাকুরগাঁও একটি অনেক গুরুত্বপূর্ণ এক আসন, এই আসনে নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে এখান থেকে জামাত থেকে কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং আজকে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সে অনুযায়ী মাঠেও কাজ করছেন আমাদের যে ঠাকুরগাঁয়ের জামাতের এক আসনের প্রার্থী দেলোয়ার হোসেন, তিনি সাবেক শিবিরের সভাপতি, তিনি কিন্তু মাত্র সে বেরিয়েছেন ইতিপূর্বে। এবং ঠাকুরগাঁয়ের যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি দীর্ঘদিনের রাজনীতি থেকে শুরু করে এখন বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের কিন্তু একটা প্রত্যাশা রয়েছে ঠাকুরগাঁকে নিয়ে। ঠাকুরগাঁয়ে দীর্ঘ 17 বছর থেকে শুরু করে বিগত সময়গুলোতে কিন্তু ঠাকুরগাঁ নানাভাবে নানা কিছু থেকে বঞ্চিত। এই বঞ্চিত থেকে উদ্ধারের একটা সামনে একটা নির্বাচন আসছে, এই নির্বাচন নিয়ে যে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো কিন্তু ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা রকম কথা সবাই খুলে বৈঠক বিষয়গুলোতে উনি আলোচনা করেছেন এবং তিনি একটি কথা বলেছেন, এটি আমার জীবনের শেষ নির্বাচন, আমাকে আপনাদের সেবা করার জন্য একটা সুযোগ দেয়। সেই দিক থেকে যদি আমরা একটু লক্ষ্য করি, সাধারণ মানুষ কিন্তু এটি মনে করছেন একজন মানুষ এই ঠাকুরগাঁ থেকে উত্তরবঙ্গের সর্বশেষ সীমান্তবর্তী এলাকা থেকে গিয়ে একটি দলের মহাসচিব হয়েছেন, সেখান থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ঠাকুরগাঁওকে থেকে শুরু করে সারা বাংলাদেশের অনেক কিছু দেওয়ার একটা সুযোগ আসছে, এটা সাধারণ মানুষ কিন্তু মনে করছেন। সেই কারণে এখানকার যে ঠাকুরগাঁয়ের তরুণ ভোটার থেকে শুরু করে যারা বয়স্ক আছেন এবং বিভিন্ন পেশাজীবী মানুষ আছেন, তারা এটুকু মনে করছেন এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যক্তি অনুযায়ী তাকে ভোট দেওয়ার একটা মত পোষণ করছেন অনেক মানুষের। অপরদিকে কিন্তু যে একজন তরুণ প্রার্থী ঠাকুরগাঁও এবার প্রথম নির্বাচন করছেন দেলোয়ার হোসেন, তিনিও কিন্তু মাত্র সে বেরিয়েছেন এবং আগামীতে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন, বিভিন্ন ঠাকুরের সমস্যাগুলোকে নিয়ে নানা রকম কথা বলছেন। জি তানু, আপনি যদি একটু ঠাকুরগাঁও 2-এর চালচিত্রটা একটু বলেন। এখানে দবিরুল ইসলাম ভোট করে এসেছেন এবং তাকে আসলে তিনি একসময় কমিউনিস্ট পার্টি থেকে জিতেছেন, এরপরে আওয়ামী লীগে যোগ দিয়ে জিতেছেন, তার একটা নিজস্ব ভোট ব্যাংক আছে, সেটা ধারণা করা যায়। কিন্তু আমরা দেখছি যে এখানে বিএনপির ভোটও আছে, কিন্তু বিএনপি এখানে 2 ভাগে বিভক্ত। সেটা আসলে মাঠের পরিস্থিতি কি বলছে 2-এ? আপনাকে একটু জানিয়ে রাখি, আসলে বিএনপি 2 ভাগে বিভক্ত এই জিনিসটা আমরা এখন বলতে পারবো না, কারণ আমরা গতকালকে একজনকে দেখেছি বিএনপির যে স্বতন্ত্র প্রার্থী ছিল, বিদ্রোহ প্রার্থী যে মুর্তজা কিন্তু দলীয় নির্দেশনায় তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। সেই প্রত্যাহার নেওয়ার কারণে কিন্তু ঠাকুরগাঁও 2 আসনের চিত্রটা কিন্তু 2 দিন ধরে কিন্তু পাল্টে গেছে। অপরদিকে যে আব্দুল হাকিম 2 আসনে নির্বাচন ইতিপূর্বে করেছেন, উনি কিন্তু এক সময় দাঁড়িপাল্লা নিয়ে করেছেন, এক সময় 2018 সালে আমরা দেখেছি তিনি কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন যখন 4 দলীয় ঐক্যজোট ছিল। কিন্তু সাধারণ মানুষ একটু বলছেন, যেহেতু বিএনপি এখন এককভাবে নির্বাচন করছেন এবং জামাত যেহেতু আরেক পার্টি নির্বাচন করছেন, সেই অনুযায়ী এখানকার পরিস্থিতি কিন্তু এখন হাড্ডাহাড্ডির মধ্যে চলে গেছেন এবং সাধারণ মানুষ একটু মনে করছেন যেহেতু বিএনপি সেখানে অনেকদিন ধরে কোনো প্রার্থী দিতে পারে নাই এবং একজন তারা যোগ্য প্রার্থী হিসেবে পেয়েছেন এবং এইটু সাধারণ তিনের পরিস্থিতিটা কি? তিনের পরিস্থিতিটা হচ্ছে যেহেতু বিএনপি সেখানে একবার জিতেছেন এবং যখন 7 জন সংসদ সদস্য বাংলাদেশের বিএনপি থেকে নির্বাচিত হয়, তখন কিন্তু এখানে জাহিদুল ইসলাম যে প্রার্থী ছিলেন, নির্বাচিত হয়েছিলেন, তিনি কিন্তু সংসদে গিয়েছিলেন। তিনি সংসদে গিয়ে কিন্তু ঠাকুরগাঁয় সকল বিষয়গুলো নিয়ে বা ঠাকুর তিনি আসলে সকল উন্নয়নের কাজগুলো করতে পারেন নাই, কিন্তু দলীয় নির্দেশনা অনুযায়ী উনি কিন্তু সেখান থেকে সংসদ থেকে কিন্তু পদত্যাগ করেছিলেন। সেই অনুযায়ী উনি অনেকটা আশাবাদী এবার যেহেতু একটা
কিন্তু নির্বাচন মানুষ আশা করছে, সেই দিক থেকে বিএনপির যে প্রার্থী আছেন তিনি আশাবাদী, তিনি এবার বিজয়ী হবেন এবং অসম্পূর্ণ কাজগুলো তিনি সম্পূর্ণ করবেন। অপরদিকে যে এখানে সে আমাদের জামাতের প্রার্থী আছেন মিজানুর রহমান, তিনিও কিন্তু মানে মাঠ চষে বেরিয়েছেন এবং কাজ করছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নতুন ভোটারদেরকে তারা কাছে করার চেষ্টা করছেন। কিন্তু একটা জিনিস, আমার ঠাকুরগাঁয়ের সার্বিক যে বিষয়গুলো রয়েছে, ঠাকুরগাঁ কিনা শুনে এখানে নাঙ্গল প্রতীকে একজন প্রতিদ্বন্দ্বী করছেন হাফিজউদ্দিন, সেখানেও একটা অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টি চলে আসছে। সর্বোপরি আমি সাধারণ মানুষ যেটুকু বলছেন, যেহেতু ঠাকুরগাঁও উন্নয়নের স্বার্থে এমন একজন যোগ্য মানুষকে এখানে মানে তারা ভোটটা দিতে চায়, সেই দিক থেকে তারা অনেক কিন্তু বিবেচনা ধন্যবাদ। করছেন। অনেক ধন্যবাদ তানভীর হাসান তনু, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য ঠাকুরগাঁও থেকে। সহকর্মী তানভীর হাসান তানু বলছিলেন ঠাকুরগাঁওয়ের এই মুহূর্তের মাঠের চালচিত্র।